আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা, আজকে একটা আমি ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হবে চানার ডালের হালুয়া। তো প্রথমে আমি চানা ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো বন্ধুরা। আর এখানে নিয়েছি চিনি, নিয়েছি কাজু বাদাম কিশমিশ। তো আমি ফ্লেভারের জন্য নিয়েছি এলাচ। তো ডালগুলো আমি প্রথমে ধুয়ে ক্লিন করে নেব। চানা ডাল আমি ভিজিয়ে রাখবো না, তোমরা চাইলে ভিজিয়ে রাখতে পারো। তো আমি ভিজিয়ে রাখবো না, এটা কুকারের মধ্যে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলে আমার এখনই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমার পাশে এখন সময় কম আছে, তাই আমি এইভাবে করে নিলাম। 4-5টা সিটি দিয়েছি, তো আধার থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমি ফ্যানটা চালিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। কারণ হচ্ছে আমি এটা মিক্সির মধ্যে জাস্ট 2 থেকে 3 বার জাস্ট ঘুরিয়ে নেব, বেশি এটাকে মলিন করব না বা মসৃণ করব না, আধা আধা করব, একটু যাতে গোটা গোটা ভাব থাকবে, ওটা চিবিয়ে খেতে ভালো লাগবে। আমার হাজব্যান্ড ওটাই পছন্দ করেন, তাই আমি একদম মসৃণ করলাম না। বন্ধুরা দেখে বুঝতে পারছো, একটা গোটা গোটা আছে একটা একটা। তো এইভাবেই রেখে দিলাম। তো যেহেতু চানার হালুয়া বানাবো, তো এখানে আমাকে একটা শিরা বানাতে হবে। তো আমি যেহেতু ওখানে আধা কেজি চানা নিয়েছিলাম, আধা কেজি চানার জন্য কিন্তু আমার 1.5 কেজি চিনি লাগবে, মানে 250 চিনি লাগবে। তো আমি 250 গ্রাম চিনি নিয়েছি। বন্ধুরা, মাপটা অবশ্যই মনে রাখবে। তোমরা যদি 1 কেজি চানা ডাল নাও, তাহলে কিন্তু 1/2 কেজি চিনি লাগবে। তো এখানে আমি আধা কেজি চানার ডাল নিয়েছিলাম বলে এতটা নিয়েছি। ওদিকে আমি শিরাটা বসিয়ে দিয়েছি। শিরাটা হতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমি এটা ঘি দিয়ে চানাগুলো যে আমি গ্রেড করে রেখেছিলাম ওটা একটু ফ্রাই করে নেব। তো যতক্ষণ না পুরো কালারটা চেঞ্জ হয় ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে ফ্রাই করব। তো ইতিমধ্যে একটা ঘিয়ের সুন্দর ঘ্রাণ আসছে, স্মেল আসছে। তো বন্ধুরা, এটা একদম স্কিপ করবে না, মানে থেমে থেমে নাড়াচাড়া করলে কিন্তু তলা থেকে ধরে যাবে। তো কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর ততক্ষণ আমার ওদিকে চিনির শিরাটাও বানতে থাকবে। কারণ হচ্ছে ওটা একটা দুটো তার বলে, অনেকে 1 তার 2 তার বলে, তো আমি ওটা বুঝি না। মানে আমি এটা বোঝাতে চাইছি, যতটা পানি নিয়েছি আমি ওটা পুরো হাফ করে নেব ফুটিয়ে চিনির শিরাটা বানাবো। যতক্ষণ না একটা চটচটে ভাব আসে ততক্ষণ ওই চিনির শিরাটা আমি বানাতে থাকব। তো সময় বেশি নষ্ট করব না, আমি দুদিকে বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একটু চটচটে মতো ভাব এসে গেছে। তো এখন বুঝে নিতে হবে যে চিনির শিরাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরেও আমি আরও একটু ফুটিয়ে, মানে পানিটা আরও একটু কম করে নেব। ফাইনালি বন্ধুরা, চিনির শিরাটা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম, চানার উপরে ঢেলে দিলাম। এটাকে আবারও অনবরত নাড়াচাড়া করব, একটু স্কিপ করব না, তলা থেকে আবারও ধরে যেতে পারে, কালার নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করছি। অলরেডি এটা ব্রাউন কালার হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। কারণ হচ্ছে চানা ডাল কিন্তু হলুদ হয়, এখানে একটা অরেঞ্জ কালার এসে গেছে, মানে কুকটা আমার মোটামুটি হতে চলেছে আর কি, হয়ে এসেছে। তখনই কালারটা এরকম অরেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে চানার হালুয়াটা কুক করা হয়ে গেছে। আর এটাকে আমি ঘি দিয়ে মানে কুকটা করেছি, তোমরা চাইলে বাটার বা ডালডা দিয়েও করতে পারো। তো আমি ঘিটা বেশি ইউজ করি, আমার বাড়িতে ঘিটা বেশি ইউজ হয়। দেখো বন্ধুরা, সো ফাইনালি বন্ধুরা, এখানে আমার কুকটা হয়ে গেছে। তো প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, ওটা আর দেখালাম না, কিন্তু না করলেও হবে, যেহেতু এটা ঘি দিয়েই ফ্রাই করা আছে, তো উঠে আসবে অটোমেটিক প্লেট থেকে। তো এইভাবে করে আমি একটু খুন্তি দিয়ে একটু সমান করে দিচ্ছি, কারণ হচ্ছে একটু শেপ দিয়ে নেব বরফি স্টাইলে। তোমরা যে কোনো রকমভাবে একটু শেপ দিয়ে নেবে। আর অবশ্যই চানার ডালের হালুয়াটা তোমরা সবাই বানিয়ে খাবে, একবার হলেও ট্রাই করবে, খুবই ভালো লাগবে।
এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আমাদের হাওড়া জেলার একটা ফেভারিট মিঠাই বলতে পারো। আমার বাড়ির সবাই কম বেশি অনেক পছন্দ করে, তাই আমি এতটাই বানিয়েছি। এটা তোমরা বাহিরে রেখে 2-3 দিন খেতে পারো, অবশ্যই ভালো থাকবে, যেহেতু ঘি দিয়ে বানানো আছে। তো আমি এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা তোমাদের ইচ্ছা মতো স্টাইলস করে একটু শেপ দিয়ে নিতে পারো। আর এটা ফ্রিজে রাখলে অবশ্যই 3 মাস পর্যন্ত খেতে পারবে, কোনো রকম কিছু খারাপ হবে না, আর পরেও এটাকে ফ্রাই করা লাগবে না। আর শীতকালে বানালে তো কোনো কথাই নেই, একদম এটাকে তুলে কৌটোর মধ্যে রেখে দিয়ে 1 সপ্তাহ মতো খেতে পারবে। তো দেখো বন্ধুরা, দুটো প্লেটেরই কিন্তু আমি শেপ দিয়ে নিলাম। একটু ভালো লাগার জন্য আমি উপর থেকে দিয়ে দেব কাজু আর কিশমিশ, একটু স্টাইলিশ বানানোর জন্য আর কি। সব জিনিস একটু স্টাইলস করে সাজিয়ে গুছিয়ে যদি বাচ্চাদেরকে খেতে দেয়া হয়, তারা কিন্তু অবশ্যই একটু মানে মন ভরে খেতে চায়, তাই একটু সাজিয়ে নিলাম উপর থেকে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।